আসসালামাইকুম সবাইকে সবাইকে পবিত্র মাহে রমজানের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তো এবার তো বাচ্চাদের স্কুলও গতানুগতিক প্রতি বছর যেমন বন্ধ থাকে ওরকম বন্ধ থাকবে না, অফিসও খোলা থাকবে, বাচ্চাদের স্কুল থাকবে, কাজেরও প্রেশার থাকবে। যার কারণে আমি প্রতি বছরই কিছু কিছু ইফতারের আইটেম আমি আগে থেকে বানিয়ে ফ্রোজেন করে আমি ফ্রিজারে রেখে দিই। তো আজকে নির্বাচন কালীন সময়ে যে ছুটিটা ছিল ছুটিটাকে কাজে লাগিয়ে আমি এখনই সেই কাজটা একটু এগিয়ে রাখার চেষ্টা করছি। তো চলুন আজকে আমি ফ্রোজেন আইটেম কী বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে চিকেন অনিয়ন স্প্রিং রোল। তো চিকেন অনিয়ন স্প্রিং রোলের জন্য আমি প্রথমে এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ। যেহেতু আমার বাচ্চারা খাবে, ওরা একটু ঝাল কম খেতে পারে, এই জন্য আমি কাঁচামরিচের পরিমাণ এখানে কম দিয়েছি। আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। এরপরে আমি সামান্য লবণ দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। যেহেতু আমি অনেকগুলো সস এখানে ব্যবহার করব, সসে তো এমনিতেই লবণ দেওয়া থাকে, পরে আমি এই লবণের টেস্টটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। তো প্রথমেই আমি যে সসটা এখানে ব্যবহার করেছি সেটা ছিল সয়া সস, লাইট সয়া সস। আমি এই লাইট সয়া সসটাই খুব বেশি ব্যবহার করতে পছন্দ করি, আমার কাছে এটাই ভালো লাগে। তো লাইট সয়া সসের পর আমি দিয়েছি সুইট অ্যান্ড চিলি সস, এবং সুইট অ্যান্ড চিলি সস দেওয়ার পরে আমি ওয়েস্টার সস যে ব্যবহার করছিলাম আমি দেখলাম যে আমি ওটার যে লকটা ছিল লকটায় আমি খুলিনি। তো ওয়েস্টার সস দেওয়ার পরে আমি এখানে সামান্য একটু ফিশ সস ব্যবহার করছি। তো সসগুলোর সাথে আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। আমি আগেই বলেছি আমি এটাকে খুব কড়া করে বা ভাজবো না, একটু নরম নরমই রাখবো। তো এখন এটা মিক্স করে নেওয়ার পরে, যেহেতু আমি রমজানে বেশ কিছু ফ্রোজেন আইটেম বানাবো, এই জন্য আমার ফ্রিজারে প্রায় 4 কেজির মতো বোনলেস চিকেন ছিল, যেটাকে আমি খুব ভালো করে গরম মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এটা সেদ্ধ করে নিয়ে আমি এটাকে শ্রেড করে রেখেছি। তো এখন সেখান থেকেই আমি শ্রেডেড চিকেন এখানে দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে দেওয়ার পরে আমি এটাকে শুধুই পেঁয়াজটার সাথে উল্টিয়ে পাল্টিয়ে একটু মিক্স করে নিব। এটা যেহেতু আগে থেকে কোকড, এটাকে তো নতুন করে আর কি রান্না করার প্রয়োজন নেই, এই জন্য আমি এটাকে উল্টিয়ে পাল্টে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হয়েছে আমার ফ্রাইং প্যানটা একটু ছোটো হয়ে গিয়েছে, বড় একটা ক্যাসারোল নিলে ভালো হতো, তাহলে আমি খুব ভালোভাবে এটাকে একটু তাড়াহুড়ো করে উল্টাতে পারতাম। যেহেতু এটা ছোট, আমাকে একটু সময় নিয়েই উল্টিয়ে পাল্টিয়ে নিতে হয়েছে। এই যে আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। এখন স্প্রিং রোল বানানোর জন্য আমি সাধারণত এভাবে সুপার শপে যে ফেলো শিটগুলো পাওয়া যায়, আমি ফেলো শিটগুলো নিয়ে আসি, বাসায়ও বানিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু যেহেতু আমি কাজ একটু কমিয়ে রাখার জন্য, একটু সময় বাঁচানোর জন্য করছি, সেই জন্য আমি নিজে থেকে আর আমি শিট স্প্রিং রোলের শিট বানাইনি। আমি বেশিরভাগ সময়ই সুপার শপ থেকে আমি ফেলো শিটগুলো নিয়ে আসি। তো ফেলো শিটগুলো আমি এনে সেটাই ব্যবহার করি। তো এটা একদম টিস্যু পেপারের মতো পাতলা হয়, এবং এই ফেলো শিটগুলো ব্যবহার করলে স্প্রিং রোলগুলো নরম না, একটু ক্রিস্পি হয়। তো আমার এটাই ভালো লাগে, আমার কাজ বাঁচানো মানে একটু কষ্ট কম হবে, এটাও আবার সময়ও বাঁচবে। এই জন্য আমি ফেলো শিটগুলো আনি। তো এই একটা প্যাকেটে সাধারণত 25টা থেকে 30টার মতো থাকে। তো আজকের এই ফেলো শিটটাতে 27টা ছিল। আমি যেটা বানানোর পরে আমি তো কয় পিস স্প্রিং রোল হয়েছে আমি সেটা গুনেছিলাম। তো সেটাতে আমি জানতে পেরেছি যে এখানে 27 পিস ফেলো শিট ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে ফোল্ড করছি। তো স্প্রিং রোলের কে যেন খুলে না যায়, এটাকে সিল করার জন্য আমি একটা গ্লু বানিয়ে নিয়েছি। গ্লুটা হচ্ছে ময়দার সাথে সামান্য একটু লবণ মিশিয়ে পানি দিয়ে আমি থিক একটা গ্লু করে নিয়েছি, যেটা আমার স্প্রিং রোলটাকে আটকিয়ে রাখবে, এবং এটা যখন আমি ভাজবো তখন এটাকে খুলে যাবে না।
তো আমি প্রথমেই এই যে একটা স্প্রিং রোল বানিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই সাইজটাই রাখতে চাই, আপনারা চাইলে ছোটও করতে পারেন, আবার একটু ফিলিংটাকে বেশি দিয়ে একটু বড়ও করতে পারেন। আমি এই সাইজটাই সচরাচর রেখে থাকি। তো আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আসলে এটা ওভাবে বলে তো বোঝানো যাবে না, আপনাদেরা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করেছি। তা আমি আবার সেকেন্ড স্প্রিং রোলের জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ আমি টপিংসটা নিয়ে নিয়েছি, এবং এটা নিয়ে আমি ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে শিটটাকে ফোল্ড করে একটা স্কোয়ার শেপ দেওয়ার চেষ্টা করছি। স্কোয়ার শেপ দিয়ে ওই যে এটার জন্য বানিয়ে রাখা গ্লুটা আমি এখন খুব ভালো করে এটার সাথে আটকে দিব। গ্লুটা আটকে দিয়ে আমি এখন এটাকে আবার ফোল্ড করব। তা আমি এভাবে একটু চেপে চেপে ফোল্ড করতে হবে, যেন এটা একটু টাইট হয়। খুব আলতো করে ফোল্ড করলে হবে কি, এটা একটু ঢোলা ঢোলা থাকবে, মানে একটু এলোমেলো হয়ে থাকবে। তো আপনি চাইলে এভাবে কিন্তু নাড়াতে পারেন, তাহলে এটা আরও একটু চেপে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যে চিকেন অনিয়ন স্প্রিং রোল যেটা বানিয়েছি সেটাকে কিভাবে স্টোর করব। তো আমি প্রথমে এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় এরকম স্কোয়ার শেপের এয়ারটাইট বক্সগুলোই ব্যবহার করে থাকি। আমার কাছে জিপলক ব্যাগও ছিল। তো জিপলক ব্যাগটা এত বড় সাইজ হবে না, এই জন্য আমি পরিষ্কার একটা পলিব্যাগ নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি পলিব্যাগটা বিছিয়ে নিয়ে আমি একটু ফাঁকা ফাঁকা করে স্প্রিং রোলগুলো রাখছি, রেখে আমি উপর থেকে আরও একটা পলিব্যাগ দিয়ে দিব। এটা কিন্তু পলিব্যাগ যদি আপনি না ব্যবহার করেন, একটার সাথে আরেকটা রাখলে এটা কিন্তু লেগে যাবে। যখন আপনি এটাকে খুলতে যাবেন তখন স্প্রিং রোলটা শেপটা নষ্ট হয়ে যাবে, না হলে ভেঙে যাবে। তো এই জন্যই রাখার সময় একটু পলিব্যাগ ব্যবহার করলেও ভালো, আবার একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যেন একটা আরেকটার সাথে লেগে না যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। আমি এরকম করে এটাকে আমি রেফ্রিজারেটরে রাখবো। রেখে যখন এটা একটু ফ্রিজারে রাখবো, এবং যখন এটা শক্ত হয়ে যাবে তখন আমি প্রতিদিনের জন্য যে কয় পিস স্প্রিং রোল নিতে চাই সেই কয় পিস গুনে গুনে আমি ছোট ছোট জিপলক ব্যাগ আছে, সেই জিপলক ব্যাগগুলো তো স্টোর করব। তাহলে হবে কি, আপনি শুধু কয় পিস আপনার প্রয়োজন সেটা অনুযায়ী জিপলক ব্যাগ বের করলেই হবে। আপনাকে কিন্তু পুরো বক্সটা বের করে এটাকে আপনার নর্মাল করতে হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হয়েছিল আমার প্রথম বক্সটা একটু বেশি বড় হয়ে গেছে, এই জন্য আমি পরে একটা ছোট সাইজের নিয়ে নিয়েছি। যেহেতু আজকে আমার 25টার মতো স্প্রিং রোল হয়েছে, 27টা হয়েছে। তো আমি এখানে রেখে বাকি 3টা নিয়ে নিয়েছি আপনাদেরকে এটাকে ফ্রাই করে দেখাবো বলে। তো আমি এটা পর্যাপ্ত পরিমাণ তেল ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। আজকে আমি আপনাদেরকে এটা ফ্রাইং প্যানে তেলে ভেজে দেখাচ্ছি, কিন্তু আমি রোজায় যেটা করি, রোজায় তো বেশিরভাগ সময় আমাদের খুব বেশি ভাজা পোড়া খাওয়া হয়ে যায়। সেক্ষেত্রে তেলের পরিমাণটাকে আমরা রিডিউস করার জন্য আমি সাধারণত এটাকে এয়ার ফ্রায়ারে দিব। এয়ার ফ্রায়ারে দিলে হয় কি, ক্রিস্পি হবে, টেস্টটা ঠিক থাকবে, শুধু উপরের অংশটা তেলে ভাজলে যে একটা গোল্ডেন ব্রাউন কালার আসে, এই কালারটা আসবে না, ওটা সাদা সাদাই থাকবে। কিন্তু দেখতে একটু সাদাটে লাগবে, কিন্তু আমরা কিন্তু তেলটা ওভাবে আমাদেরকে ইনটেক করতে হবে না। তো আপনারা আপনাদের যেভাবে ভালো মনে হয়, আপনারা চাইলে তেলেও ফ্রাই করতে পারেন, কিংবা এয়ার ফ্রায়ার থাকলে এয়ার ফ্রায়ারও করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আজকে আমি একসাথে দুটো আইটেম বানিয়েছিলাম, তো দুটোর জন্য আমি এই ফুটেজটা একসাথেই নিয়েছিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্প্রিং রোলটাকে, চিকেন অনিয়ন স্প্রিং রোলটাকে নিয়ে নিয়েছি, এবং এটাকে আমি এখানে একটু মেয়োনেজ এবং মেয়োনেজের সাথে সুইট অ্যান্ড চিলি সস মিক্স করে আমি এটাকে সার্ভ করেছিলাম। তো যার কারণে এটার টেস্টটা একটু ডিফারেন্ট হয়। কিংবা এটার সাথে আপনারা কিন্তু ও একটা প্রাণীর একটা সস পাওয়া যায়, এটা হচ্ছে ধনিয়া পাতার সস, যেটা আপনারা কেউ খেয়েছেন কিনা আমি জানি না। এটা যেহেতু খুব পপুলার, আমি আশা করছি অনেকেই খেয়েছেন। ওই সসটা দিয়ে, বা আপনি বাসায় ধনিয়া পাতা দিয়ে চাটনিও বানিয়ে নিতে পারেন, সেটার সাথে সার্ভ করলে কিন্তু এই স্প্রিং রোল বলেন, চিজ বল বলেন, সেটার টেস্টটা কিন্তু আরও অনেক বেড়ে যায়। তো আপনারা
চাইলেই আমি জানি আপনারা সবাই রান্না করতে পারেন, আমার চেয়ে ভালো পারেন। তবে আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।